তেল জাতীয় নানা ফসলের আবাদ হলেও দেশে ভোজ্য তেলের আমদানি কমছে না। আমদানি নির্ভরতা কমাতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের নিচু ও পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনার চেষ্টা করে যাচ্ছে। টাঙ্গাইলেও এবার যেসব জমির বর্ষার পানি নিষ্কাশন হতে বেশি সময় লেগেছে সেসব জমি আবাদের আওতায় আনা হয়েছে। এতে করে গত বছরের তুলনায় এবার বেশি আবাদ হবে। বাড়ি সরিষা আবাদে দেশি সরিষার থেকে দ্বিগুণের বেশি উৎপাদন হওয়ায় কৃষকও খুশি। এই সরিষার আবাদ করে আমি আগে লাভবান হয়েছি। আমি এই সরিষা ভবিষ্যতেও আবাদ করব এবং সকলকে আবাদ করার জন্য অনুরোধ করছি। আমি আজকে 3 বছর যাবৎ বগুড়া থেকে লেবার দিয়ে বীজটা আনাইছিলাম। আজকে 3 বছর যাবৎ এটা বুন আমার খুব লাভবান হয়েছি এবং মাগি হয়েছে বলতে ওলে আমি আউট করছি আর বলি না। কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বর্তমানে আমাদের বাড়ি 14 যে সরষাটা দিচ্ছেন, এই বীজটা আমরা বপন করার কারণে গত বছর থেকে এই বছর 2 বছর বাবদ আমরা এগুলা চাষাবাদ করতেছি। আমি সরিষাটাই আমি ভালো ফলন পাইছি। আমরা যে আগে দেশে একটা সরিষা বুনতাম ওটা সেটাই ফলন বেশি এবং এটাই তেলও পরে বেশি এবং এটাই আমার জানা মতে অনেক উপকারও বেশি। এটাই স্থানীয় পর্যায়ে সরিষার আবাদ জনপ্রিয় করে তুলতে নানা উদ্যোগ নেয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। আমাদের বাড়ির সরিষা 14 ডিউরেশন 2-3 দিন বা 5 দিন বেশি হলেও সহজেই তারা বুড়ো চাষ করতে পারবে, কিন্তু ফলন দ্বিগুণ পাবে। এতে আমাদের ভোজ্য তেলের যে চাহিদা সেটা নিরসন হবে এবং ফলন বেশি হওয়াতে কৃষক লাভবান হবে। আর আমরা এখানে আমাদের প্রয়োজনীয় যে গ্যাপ বলি, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস ফলো করে এখানে আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করার ফলে এখান থেকে আমরা বীজ রাখতে পারবো এবং এই বীজ দিয়েই আমরা সামনের বছর আরও বিস্তীর্ণ এলাকা চাষ করতে পারবো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলছে, প্রতি বছর দেশে প্রায় 25,000 কোটি টাকা ব্যয় হয় ভোজ্য তেল আমদানি করতে। অনাবাদী জমিগুলো আবাদের আওতায় আনা গেলে 50% আমদানি নির্ভরতা কমে আসবে। জানেন যে কৃষি গবেষণা ধারাবাহিকভাবে গবেষণা করে থাকে, সেই ধারাবাহিকতায় তৈলবীজ গবেষণা কেন্দ্র আমাদের বাড়ির একটা বড় একটা কেন্দ্র। তারা নিরলস প্রচেষ্টার মাধ্যমে এই জাতগুলা কৃষক পর্যায়ে ছড়ায় দেওয়ার জন্য চেষ্টা করছে। আমাদের এই প্রকল্পের মাধ্যমে আমরা চেষ্টা করতেছি যে বাংলাদেশে যে 20 থেকে 25,000 কোটি টাকা ভোজ্য তেল আমদানি করতে হয় প্রত্যেক বছর, এই ভোজ্য তেলের আমদানি ব্যয়টা কীভাবে কমানো যায়, এই প্রকল্পের মাধ্যমে আমরা আমাদের যে উচ্চ ফলনশীল যে জাত আছে, বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 17, বাড়ি সরিষা 20, আমরা এই জাতগুলা কৃষকের ক্রপিং প্যাটার্নের অর্থাৎ 2টা ধানের মাঝখানে তাদের যে 80 থেকে 85 দিন তারা ফ্রি পায়, এই জায়গাটা আমরা এই স্বল্প মেয়াদী জাতগুলো ঢোকানোর চেষ্টা করতেছি। চলতি মৌসুমে জেলায় প্রায় 81,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তার মধ্যে প্রায় 59,000 হেক্টর জমিতে বাড়ি সরিষার বিভিন্ন জাত এবং প্রায় 22,000 হেক্টর জমিতে টরি বা দেশি জাতের সরিষার আবাদ হয়েছে। আগামীতেও উচ্চ ফলনশীল জাতের সরিষার আবাদ আরও বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।